এই কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি রন বলছিলেন বাঙালি অস্মিতার বিষয়ে নিয়ে আরও বৈঠক করতে, সাধারণ মানুষকে বোঝাতে। এই বাঙালি অস্মিতা অর্থাৎ বাইরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ, আর তাই নিয়ে আজকে বাঁকুড়ায় সাংসদ অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি দিলেন যে পুজোর সময় ঢাকিরা বাইরে গেলে পরে বাঙালি যে ঢাকি পুজোয় ভিন রাজ্যে ঢাকি আক্রান্ত হলে রেয়াত নয় আগুন জ্বালানোর হুঁশিয়ারি অরূপের। আমাদের এলাকার যত ডোম যারা ঢাকা বাজাতে যায়, যারা গুজরাট যাবে, যারা বিহার যাবে, যারা উড়িষ্যা যাবে, সেই ডোমেদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না। যদি কোনো বাঁকুড়া জেলার ডোমকে, পশ্চিমবঙ্গের কোন ডোমকে দিল্লিতে, গুজরাটে, বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, অরূপ চক্রবর্তী আর কি বললেন? সংসদে তো তৃণমূল উত্তাল হয়েছে, তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে এই সব নিয়ে। দেখো, বাঙালি এবং বাংলাদেশ পাঠিয়ে দেওয়া নিয়ে কিন্তু উত্তাল রয়েছে কবে থেকে সংসদ, এবং সেই কারণেই এখানে ডোম সমাজের একটি ডেপুটেশনকে কেন্দ্র করে এই সভা মঞ্চ থেকে প্রকাশ হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি দাবি করেছেন যদি এই ডোম সমাজের যারা ঢাক বাজার যাবে পুজোর সময়তে, যারা দিল্লিতে যাবে, বিহারে যাবে, যারা মহারাষ্ট্রে যাবে, তাদের যদি আক্রমণ হয় তা সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলবে। অন্যদিকে আগুন জ্বলার পাশাপাশি সংসদ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর পাশাপাশি ঝাঁকিদের নিয়ে দিল্লিতে চলা হবে এমনটা দাবি করা হয়েছে। দিল্লিতে ঢাক বাজিয়ে দেওয়া সেরকম একটা হুমকি দিয়েছেন তিনি, এবং তার পরবর্তীকালে তাকে যখন ধরা হয়েছে যে আপনি এরকম অংশ দিচ্ছেন কেন, তখন তিনি বলেছেন হ্যাঁ প্রধানমন্ত্রীকে আমরা বলবো। এর পাশাপাশি যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে যদি এইরকম ঢাকিদের উপর আক্রমণ হয় যখন পুজোর সময় তারা যাবে, কেননা তারা এমনিতেই আতঙ্কিত রয়েছে। যারা বাঙালির উপর আক্রমণ হচ্ছে তারা প্রতিনিয়ত দেখছে টিভিতে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা এমনিতে আতঙ্কিত রয়েছে। যদি তাদের ক্ষেত্রে আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। তাই ভিন রাজ্যে দুর্গাপুজোর সময় বহু ঢাকি যান, কারণ ওখানে বাঙালিরা বসবাস করেন এবং সেখানে দুর্গাপুজো করেন। আর এই অবস্থানেই অনড় থেকেছেন পরবর্তীকালে অরূপ চক্রবর্তী, তবে বিজেপি কটাক্ষ করেছে। যারা ঢাক বাজাতে যাবে তাদেরকে যদি বাংলাদেশি বলে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলায় আন্দোলন হবে, আগুন জ্বলবে, দিল্লিতে ঢাক বাজিয়ে দেবো, কাতারে কাতারে ঢাক যাবে বাংলা থেকে। এতদিন ভাবেননি কেন এদের জন্য? আজ বড় বড় কথা বলছে, আজ ভোটের জন্য, সামনে 2026 নির্বাচন, ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য। ওনারা তো স্তব্ধ করেছেন পশ্চিমবঙ্গের জন্য। উন্নয়ন কি করেছেন? ওনাদের ভাষা, ওনাদের বক্তব্য সব স্তব্ধই। আগামী দিন আর স্তব্ধ করার সুযোগ পাবে না, এরপর উন্নয়ন হবে বিজেপির মার্কে। বিজেপি নেতা টোটো চোর, বিজেপি নেতা সহ দুজনকে ফেরিওয়ালা সেজে পুলিশ ধরলো, বারুইপুর থানার পুলিশ, তাকে নিয়ে আসা হলো। এ কেমন বিজেপি নেতা? তার বিরুদ্ধে কি অভিযোগ? কত বড় বিজেপি নেতা? কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একজন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং একজন নদিয়ার বাসিন্দা। নদিয়ার যিনি তৃণমূল বিজেপির নেতা বলে তারা এলাকায় পরিচিত, তার সঙ্গে এই চন্দন সরকারের আলাপ হয়েছিল জেলে। অর্থাৎ এই বিজেপি নেতা তার সঙ্গে জেলে আলাপ হয় এবং সেখান থেকেই এই চক্রের মূল পান্ডার সঙ্গে তার আলাপ হয়েছিল। এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত যা লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেই লিঙ্ক অনুযায়ী যে টোটোগুলো চুরি করে নিয়ে যাওয়া হতো 100 কিলোমিটার নদীয়া, সেখানে গিয়ে 1 লাখ থেকে সর্বনিম্ন 25,000 টাকায় এই টোটো বিক্রি হতো, এমনই তথ্য এসছে পুলিশের কাছে। এবং এই দুজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং দুজনকেই নিজেদের হেফাজতের জন্য আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরো কারা কারা জড়িত রয়েছে, ইতিমধ্যেই আরো 3 জনকে বারুইপুর থেকে তা আটক করা হয়েছে। কারণ গত মাসে প্রায় 15টি টোটো বারুইপুর শহর থেকে চুরি হয়েছিল এবং সেখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখেই তাদেরকে চিহ্নিতকরণ করা হয়। এই নদিয়া দরাজপুরের যে বিজেপি নেতা রামপদ মন্ডল, তিনি এই টোটো চুরির যারা রিসিভার হিসেবে কাজ করতেন, এখনো পর্যন্ত পুলিশের কাছে এই তথ্য রয়েছে। দেখা যাক এরপরে আর কি তদন্তে উঠে আসে পুলিশের তদন্তে, এবং এই বিজেপি নেতা সম্বন্ধে কি পদ্ম শিবির কি বলে। কমপ্লেন্ট ছিল কি কিছু আননোন লোক বারুইপুর থানা থেকে তারা টোটো চুরি করেছে। এই কেসে এফআইআর হয়েছে, একটা রিসিভারকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে, এবং 7টা টোটোকে উদ্ধার করা হয়েছে। আর পুলিশ ইনভেস্টিগেশন করছে।
বেলঘড়িয়ায় দেখিয়েছিলাম অসামাজিক কাজের প্রতিবাদে প্রতিবাদী শিক্ষককে মারধর করা হয়েছিল। তৃণমূল নেতাও রেহাই পাচ্ছেন না। অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল নেতা বসিরহাটে তিনি নাকি বারবার প্রতিবাদ করায় হুমকি পাচ্ছেন। বেশ কিছুদিন ধরেই এলাকায় অপরাধমূলক কাজ। কোন নেতা হুমকি পাচ্ছেন, কেন হুমকি, কাদের বিরুদ্ধে হুমকি, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কিনা, সবটা জানবো। প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, দেখো এই যে বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর সর্দার ইলিয়াস আলী, ইনি সংখ্যালঘু সেলের নেতাও বটে, তাকে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু দুষ্কৃতী তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার কারণ তিনি যেটা অভিযোগ করছেন যে সেই যে এলাকা 19 নম্বর ওয়ার্ডের দিঘির পাড় বলে যে এলাকা, সেখানে দুষ্কৃতিমূলক কাজকর্মে বেড়ে গেছে এবং তিনি সেই কাজের প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ করার জন্যই তাকে একের পর এক তাকে হুমকি দিচ্ছে, তাকে এমনকি সকেট বোমা এনেও তাকে হুমকি দেওয়া হয়েছে। খুন করার পর্যন্ত তাকে হুমকি দেওয়া হয়েছে, তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার হুমকি হয়েছে। এবং এই মর্মে সর্দার ইলিয়াস আলী বসিরহাট থানা সহ এসপি অফিস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। এবং ইলিয়াসকে রীতিমতো নিজের প্রাণ সংশয় নিয়ে এই মুহূর্তে কিন্তু আতঙ্কে আছে। তিনি যেটা চাইছে যে তার সুরক্ষা দিক প্রশাসনের পক্ষ থেকে। দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে। আমার এলাকায় যারা আমার দলই করে না এরকম এক আধজন আছেন যারা আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে আমাকে মানবমান হ্যাকেল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমি একটা বিভিন্ন ডিপার্টমেন্টে একটা অভিযোগ করেছিলাম। একটা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার ছিল দীর্ঘদিন ধরে, 2015 থেকে আমি আবেদন করেছিলাম যে ব্যাপারটা তদন্তের আওতায় আনা হোক। ওই কতিপয় ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাকে মার্ডার করবে, হুমকি দিচ্ছে, সকেট বোমা টোমা নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে দেবে, আমাকে মেরে দেবে। বলছি সে কোথায়? আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। আরো এক ভয়ঙ্কর তথ্য দেব আপনাদেরকে। জামালপুরের ত্রাস ফিরোজ, স্ত্রী হচ্ছেন পঞ্চায়েত প্রধান আর তিনি তৃণমূল নেতা। কখনো জমি দখল, কারো দোকান থেকে তোলাবাজি, আবার প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। দেখুন জামালপুরে। স্ত্রী পঞ্চায়েতের মাথায় আর স্বামী তৃণমূল নেতা। প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছেন, সব মিলিয়ে প্রায় কয়েকশো বিঘা। সেই জমিতে তৈরি করেছেন গোডাউন। অভিযোগ জমি দখল করে তৈরি করেছেন জিমও। পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধে। জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা ফিরোজ শেখ, স্ত্রী হানসারা বেগম তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযোগ এর জোরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছেন ফিরোজ। এ অভিযোগ কারো দোকান থেকে জোর করে জিনিসপত্র তুলে আনেন, টাকা চাইতে গেলে হুমকি, কারো আবার আবাস যোজনার টাকা থেকে 20,000 টাকা তোলা নিয়েছেন। ফিরোজের ভয়ে কাঁটা জামালপুরের গ্রাম। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, এইখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আমি খেটে খাই, আমার কেউ নাই। দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না টাকা, এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল। চাইতে গেলে হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে। দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল, 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে। বাকি টাকা দেয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমার বই তো আমার প্রেমিকা, আবার প্রেমিকাকে আমার গায়ে কাদা ছড়াতে চাইছে ওই মানুষগুলো, অপপ্রচার করে যাতে ওকে দমানো যায়। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। ভুরি ভুরি অভিযোগ জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। দলের জেলা নেতৃত্ব তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু যারা অত্যাচারের শিকার সেই গ্রামবাসীরা, তারা কি তাদের জমি টাকা ফেরত পাবে?
ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, জামালপুর, পূর্ব বর্ধমান।